করেছে বলে আমরা শুধু 3 তারিখ থেকে 6 তারিখে শিফট করেছি। আমরা এটাকে এইভাবে করেছি, যেহেতু আমরা দিয়েছিলাম গতকাল রাত 12টা পর্যন্ত আমাদের আলটিমেটাম ছিল যে সরকারের তরফে যদি না বলা হয় তাহলে আমরা কফিন মার্চ করব। চূড়ান্ত প্রস্তুতি ছিল, সারা দেশ থেকে অগণিত মানুষ আমাদের সাথে যোগ দিবে, তারা কনফার্ম করেছে। কিন্তু রাত 11টার দিকেই সরকার আমাদের সাথে যোগাযোগ করেছে, সর্বোচ্চ মহল থেকে বলা হয়েছে। তার প্রমাণ হলো আজকে আপনারা নিজেরাও দেখেছেন, প্রধান উপদেষ্টা নিজেও তার ভেরিফাইড ফেসবুকে বলেছে যে 5 তারিখ তারা ঐতিহাসিক ঘোষণাপত্র দিবে। তো সেখানেও আমরা বলেছি যে এই ঘোষণাপত্র সেটার আগে আপনার খসড়া প্রকাশ করতে হবে, এবং এটা কোনো একক দল বা এভাবে বললে হবে না। এই ঘোষণাপত্রে বাংলাদেশের প্রত্যেকটা শহীদ পরিবারের উপস্থিত থাকতে হবে, আমার সমস্ত অন্ধ পঙ্গু ভাইদেরকে উপস্থিত রাখতে হবে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে উপস্থিত রেখে ঐতিহাসিক সেলিব্রেশনের মধ্য দিয়ে এই ঘোষণাপত্র করতে হবে। এবং সাথে বলেছি, আপনারা যদি 5 তারিখ সেই ঘোষণাপত্র এভাবে না করে অন্যভাবে কোনো করার চেষ্টা করেন তাহলে 3 তারিখের প্রোগ্রাম 6 তারিখে হবে, এবং লাগাতার সচিবালয় অবরোধ করে যতদিন না পর্যন্ত জনগণের শরিকানার ঘোষণাপত্র জারি হবে ততদিন পর্যন্ত অবরোধ করে রাখা হবে। সুতরাং আমাদের ওনারা আশ্বস্ত করেছেন জনতার সনদি হবে, সুতরাং আমরা তাদেরকে সাহায্য করতে চাই। আমরা বলেছি আপনারা এটা নিশ্চিত করলে আমরা সবাই মিলে 36 জুলাইয়ের ঐতিহাসিক প্রোগ্রামে জয়েন করব। সুতরাং সে পর্যন্ত আপনারা দেখছি, আপনারা ইনশাআল্লাহ সব কিছু খেয়াল রাখেন যাতে কোনো ষড়যন্ত্র আমাদেরকে এই ঘোষণাপত্র থেকে সরাতে না পারে। ধন্যবাদ, প্লিজ, ধন্যবাদ।